আমাদের এক্স্যাক্টলি ডেথ রিপোর্টটা বলা হয় না, এক্স্যাক্টলি ডেথ রিপোর্টটা আমাদের বলা হয় না, কত কত হতাহত কি আসছে বিষয় সেগুলো আমাদেরকে জানানো হয় না। প্লাস হচ্ছে গিয়ে স্টুডেন্টদের যে গায়ে হাত তোলা হয়েছে বা স্টুডেন্টদের যে টর্চার করা হয়েছে, টিচারদের টর্চার করা হয়েছে, এই ব্যাপারটা নিয়ে এখনো কেন ধোঁয়াশা? মিনিমাম 100-এর উপরে আমাদের দেখা লোক মারা গেছে। ভাইয়া কিভাবে বলছি না, আমি বলি মাইলস্টোন যদি চায় মাত্র 2 মিনিটের ভিতরে সব রিপোর্ট দিতে পারে যে কে মারা গেছে। আপনারা কষ্ট করতেছেন, আমরাও গতকাল থেকে দেখেন কষ্ট করছি এবং এটি একটা খুবই মানে মর্মন্তুদ ঘটনা ঘটেছে। এই ঘটনাটা ঘটেছে তো আমাদের ছেলে মেয়েরা এই ধরনের অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছেন। তো সেজন্য আমরা যেটা কাল থেকে সেনাবাহিনী, আমরা এয়ারফোর্স খুবই কষ্ট করছি, আপনারাও করছেন, আমাদের মিডিয়ার ভাইরা করেছেন। তো আমরা এখন যেটা হয়েছে, আমাদের উপদেষ্টা মহোদয়রা যে এসেছিলেন তারা কিন্তু কথা বলে গেছেন, আপনাদের সকল দাবি মেনে নিয়েছেন এবং যা যা দাবি ছিল সব মেনে নিয়েছেন। এবং সেনাবাহিনীর সাথে কালকে যে আপনাদের একটা ছোটখাটো ঘটনা ঘটেছে সেই বিষয়ে কিন্তু কি করেছেন আমাদের উপদেষ্টা ল অ্যাডভাইজার স্যার, কিন্তু তিনি কিন্তু ক্ষমা, সরকারের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন এবং এই বিষয়ে হয়তো সেই বাহিনীকেও হয়তো তাছাড়া নির্দেশনা দিয়েছেন যে যারা যেখানে যদি করে ইনকোয়ারি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আপনারা আর আমরা যেটা করতে পারি যে এখন আপনাদের সহ আপনারা আগামীকাল আমরা বলতে পারি আমার চ্যানেলে, আমাদের যে পুলিশ চ্যানেল, আমরা বলতে পারি যে আপনাদের প্রতিনিধি 5 জন দেন। আমি আমাদের পুলিশ ডিপার্টমেন্টের স্যার আছেন বা আমাদের চিফ অ্যাডভাইজার স্যারের এখানে যে আমাদের আরো অ্যাডভাইজারের মানে বিশেষ সহকারী আছেন, তাদের সেখানে যদি আমরা পাঠিয়ে দিয়ে আপনাদের আরো কোনো দাবি দেওয়া থাকলে, কোনো বিষয় যেগুলো থাকে সেগুলোর বিষয়ে আপনারা আলোচনা হলে আমি মনে করি সকল সমস্যার সমাধান হবে। আমি এটুকু আশ্বস্ত করতে পারি আপনাদের। স্যার আমি এক্স মাইলিশন হিসাবে আমার একটা কথা আছে স্যার, সেটা হচ্ছে সকল দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, এটা আমরা জানতে পারছি। বাট কথা হচ্ছে স্যার, ওদের যে 5 থেকে 10 জন চাচ্ছিল আপনাদের সাথে কথা বলতে, সেটা আগামীকাল তারা গিয়ে কথা বলবে, ঠিক আছে আপনি বলছেন। এখন স্যার ওদের কথা হচ্ছে গিয়ে আপনি যেটা বলেছেন সেনাবাহিনীর সাথে একটা ছোট একটা ঘটনা ঘটে গেছে, ঘটনা কিন্তু ছোট ছিল না, যাই হোক আমি হয়তো বলতে ভুল হতে পারে। আমাদের শিক্ষককে মারা হয়েছে স্যার, আমাদের ব্যাপারটা হচ্ছে আমি 11-র ব্যাচ স্যার, আমি চলে আসছি, আমার শিক্ষকের গায়ে হাত উঠছে, সেজন্য আমি চলে আসছি। আরেকটা কথা হচ্ছে স্যার, যে ওরা যে দাবিটা দিছে যে ডেথ রিপোর্ট, যেটা এটা নিয়ে সমস্যা হচ্ছে, আর রানিং স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে স্যার, এই ব্যাপারে কি স্যার আপনি কিছু জানেন বা স্যার আপনি? আচ্ছা, ডেথ রিপোর্ট হচ্ছে আমরা গতকাল পর্যন্ত আমরা সিএমএসে যেগুলো ডেড বডি গেছে সেগুলো হচ্ছে 16টা ডেড বডি গেছে। 16টার মধ্যে 17টা, একটা হচ্ছে আমাদের পাইলট সাহেবের, তার মধ্যে একটা ছিল আপনার এই যে আমাদের আধুনিক মেডিকেল কলেজে ছিল, সেটাও আমরা রাত্রে এক জায়গায় পাঠিয়েছি যাতে সকল গার্জিয়ানরা, পরিবারের লোকজন একটা জায়গায় যেতে পারে, যাতে বিভিন্ন জায়গায় না করে, তাদের সুবিধার কথা চিন্তা করে। তো আমরা সেখানে এই পরিবারের লোকজনের সহানুভূতি বা তাদের আবেগকে শ্রদ্ধা করে যেগুলো ডেড বডি হয়েছে, আইডেন্টিফাই হয়েছে, সেগুলো আমরা সাথে সাথে পরিবারের কাছে দিয়ে হস্তান্তর করেছি। যেগুলো এখনো আইডেন্টিফাই হয়নি আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা চেষ্টা করছি। যদি আইডেন্টিফাই না হয় আমরা ডিএনএ প্রোফাইল করে তাদের পরিবারের সাথে একটু শান্ত হয়ে জি সেক্ষেত্রে আসলে